হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আজকে ঘুরতে একটা মেলায়। সেখানে এসে দেখি কত কিছু রয়েছে। আমার তো খুব ভালো লাগতেছিল মেলাটায় এসে। মেলাটা হচ্ছে হাবড়া কই পুকুরে হচ্ছিল। তো আমি সেখানে যাই, আমি আর শুভজিৎ দা মিলে। তো যেতে যেতে দেখি মেলা হচ্ছে, তো ঢুকে পড়লাম আমি আর শুভজিৎ দা। তো ঢুকে ভাবছিলাম তো অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া হয় না, তো কিছু খাওয়া যাক। তো আমি খুঁজছিলাম কি খাবো খাবো করতে করতে সামনে চলে আসে একটা গয়নার দোকান, ওখানে একটু তাকিয়ে দেখি। তো সেমন কিছু আমার ভালো লাগলো না, তার জন্য নিলাম না। তারপরে চলে গেলাম পাশে, দেখে একটা পানের দোকান রয়েছে। তো পানের দোকানের কাকুর কাছে জিজ্ঞাসা করলাম অনেক কিছু, যে কাকা কী কী পান আছে। কাকা না, সরি, দাদা বলেছিলাম যে দাদা কী কী পান আছে। দাদা বললো অনেক রকমের পান রয়েছে। তো আমি বললাম দাদা সবথেকে কী পান রয়েছে? বলতে দাদা ফায়ার পান হবে। তো আমি বললাম যে দাদা আমার তাহলে একটা ফায়ার পান দেন, আমি একটু খাই। ঠিক আছে, অনেকদিন খাইনি তো, তা আজকে একটু দেন, দেখি খেয়ে দেখি। তো কাকা বললো ঠিক আছে আমি বানাচ্ছি, তুমি দেখতে থাকো। তারপরে আমরা তো অনেকক্ষণ কথা বললাম দাদার সাথে। তো দাদার দোকানে অনেক কিছুই ছিল, অনেক রকমেরই পান বানাচ্ছিলো, তার মধ্যে ফায়ার পানটা আমি নিলাম। তো অনেক কিছু রয়েছে, অনেক মশলাপাতি দিয়ে দাদা কিন্তু পানগুলো বানাচ্ছিল। তো আমার খুবই ভালো লাগছিলো। তারপরে তো আমি বললাম দাদা তাহলে একটু তাড়াতাড়ি করে দেন, আমি একটু বেরোবো। তার জন্য দাদা একটু তাড়াতাড়ি করে দিল আমাদেরকে। তো দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, অনেক মশলা দিয়ে। তারপর দাদা কিন্তু পুক করে আমার মুখের ভিতরে ভরে দেওয়ার চেষ্টা করতেছিল। আমি একটু কথা বলছিলাম সাইডে একজন, তার জন্য দাদা কিন্তু একটু দেরি করে লিভে যাচ্ছিলো, তখন কিন্তু দাদা আমার মুখের মধ্যে ভরে দিল পানটা। তো এত বড় পানটা ছিল, ঠিক আছে, আমি কোনো কথা দমও ছাড়তে পারতেছিলাম না, সেরকম মনে হচ্ছিল। তো খেতে খেতে আমি কিছু বলতে পারছিলাম, যে কিছু বলবো, আমি বললাম নাকি ধোঁয়া বেরোয় নাকি, দেখলাম না, ধোঁয়া কিন্তু বেরোচ্ছে না। আমি আবার আঙুল দিয়ে আমি আবার পানটাকে ঠিক করলাম, মুখের ভিতরে সেটিং হচ্ছিল না। তারপরে তো আমি খেতে খেতে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু বলতে পারছিলাম না, এতটাই মানে পানটা বড় ছিল। তো তারপরে দাদাকে বললাম দাদা পানটা খুব ভালো হয়েছে। তো দাদা অনেকটা 5 টাকা কম নিল আমার কাছ থেকে, 20 টাকা দাম নিল। তার মধ্যে আমার এক ভাইপো চলে আসলো আমার সাথে দেখা করার জন্য। তো দেখা করে আমার খুব ভালো লাগলো, ভাইপোর সাথে একটু দেখা হলো, ভাইপোকে একটা পান খাওয়ালাম কিছুক্ষণ পরে। তো আমি ভিডিওটা অন করিনি। তারপরে চলে এসেছি জিলিপির দোকানে এসে দেখি খুব সুন্দর জিলিপি ভাজা হচ্ছে, দু রকম, একটা হচ্ছে চালের, একটা আছে মানে ময়দার। তো আমি কাকুকে বললাম কাকু দেন দেখি কত করে দাম, সেটা শুনলাম। তারা বললো 250 টাকা। তো শুনে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আমি বললাম কাকু তাহলে 250 দেন তাহলে। তারপর নেওয়ার চেষ্টা করলাম, দাদা দেখো আমাকে কত দিচ্ছে, 210 গ্রাম, 11 গ্রাম দেখাচ্ছে। কিন্তু আমাকে দেখছিলাম কাকু আমাকে কতটা দেয়, তো দেখলাম অনেকটাই বেশি দিল, প্রায় 260 গ্রাম আমাকে দিল। তো খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেলো। এবার তারপরে নিয়ে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন। তো বেশ ভালোই লাগছিলো, মুচমুচে। তো ভালোই, মোটামুটি ভালোই লাগলো কাকুর জিলিপি। খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম, জিলিপি খেতে পারছিলাম না, অনেকগুলোই ছিল, তার জন্য দেখা হয় অনেক ছেলেপেলের ছিল এখানে, অনেক ভাইয়েরা ছিল। তো আমি খেতে পারছিলাম না, তাদের কাছে গেলাম, বললাম যে খাবি তোরা? বলছে হ্যাঁ খাবো, দেখি কী কী আছে। তো তার তো দেখি তাড়াহুড়ো করে তারা সব একে একে দেখি তাড়াহুড়ো করে সব নিয়ে চলে গেল, ঠিক আছে। তো আমি আর কিছু বললাম না, সবাই খাচ্ছিল, খুব ভালো লাগছিলো, এটাই মজা আমাদের। সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এরকম ভিডিও আসতে থাকবে সব সময়, আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওর সাথে থাকবেন। সবাইকে ভালোবাসা অবিরাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট।